এই ব্যক্তির বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা। কথা বলতে জানা গেল ওনাকে কেউ মেরে টেনে করে ফেলে রেখে গিয়েছে এইখানে। কে মেরেছে কিছু জিজ্ঞাসা করলেই উঠে চলে যায় এই ব্যক্তি। ময়মনসিংহ মুক্তাগাছায় যারা আছেন এই ব্যক্তিকে কেউ চেনেন কিনা? ব্রেনে প্রবলেম দেখা দেওয়ার পর থেকেই রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে পড়ে আছে মানুষটি। ভালোভাবে কথাও বলতে পারে না, কারো কাছ থেকে চেয়ে খাওয়ার মতো ক্ষমতাটাও যেন নাই তার। এই ঝোলা বাটি কম্বলই যেন তার রাতে দিনের সঙ্গী। ময়মনসিংহের বাইরে যদি থাকেন অবশ্যই ভিডিওটা দেখে থাকলে তার পরিচয় নেওয়ার চেষ্টা করবেন। প্রচণ্ড শীত কুয়াশাকে ভেদ করে এভাবেই দাঁড়িয়ে আছেন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পাশে। আপনার দেশের বাড়ি কোথায় বলেন? দেশ নেই, পরিচয় নেই, ঢাকা। আপনার নামটা বলেন। নাম নেই। আপনি ঢাকা কতদিন ধরে? আমরা এনে কামে আইছি, রং মিস্ত্রি কামের লোক। মিস্ত্রি কাজ করেন? হ্যাঁ, কামের লোক। হ্যাঁ, আত্মীয় নাও না। আপনার কি ঢাকায় থাকার কোনো জায়গা নেই? না, ও মেচে থাকেন। হ্যাঁ। এইখানে এই অবস্থায় বসে আছেন যে? উনি ট্রেনের মধ্যে দিচ্ছে, ট্রেনের মধ্যে 2 ভাগ করিয়ে ট্রেনের মধ্যে উনি ধাক্কা মারছে। ওই লোক আত্মীয় নিই না আমরা, আত্মীয় নিই না আমরা। আপনার কি পরিচিত কেউ আছে ঢাকায়? না, এখানে পরিচয় কেউ নেই। ছেলে সন্তান? না। আপনার বাবা মা বেঁচে আছে? না। বাবা মাও নাই? না। পৃথিবীতে কেউ নাই? না। আপনি ঢাকা আসছেন কতদিন হলো? অনেক দিন, জান। 1-2 বছর। হ্যাঁ। আপনার ক্ষুধা লাগলে আমি কিছু দেই আপনাকে? না না, খাবেন না? আপনি আমার বাবার বয়সী। না, আপনার যদি কিছু লাগে আমি দেই। না, লাগবে না, যান।